আজ কথামৃতর প্রথম খণ্ডের প্রথম পরিচ্ছেদের এপিসোড 3। আগের পর্বে আমরা দেখেছিলাম দক্ষিণেশ্বরের সেই পবিত্র স্থানগুলো, ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের ঘর, নহবত, বকুলতলা, পঞ্চকোটি, ঝাউতলা, বেলতলা ও কুটি। সেই স্থানগুলো শুধু ইতিহাস নয়, সেগুলো ছিল ঠাকুরের সাধনা, প্রেম আর ঈশ্বর চিন্তায় জীবন্ত সাক্ষী। আজ আমরা প্রবেশ করব দক্ষিণেশ্বর মন্দিরের প্রাঙ্গণে আরও কিছু গভীর ও তাৎপর্যপূর্ণ স্থানে। বাসন মাজার ঘাট, গাছিতলা, 2 ফটক, হাঁসপুকুর, পুষ্প উদ্যান এবং ঠাকুরের সেই ঘরের পবিত্র বারান্দায়, আর আনন্দনিকেতন। এই স্থানগুলো হয়তো বাইরে থেকে সাধারণ মনে হয়, কিন্তু ঠাকুরের স্পর্শে এগুলো হয়ে উঠেছিল আধ্যাত্মিক জীবনের এক এক অধ্যায়। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রথম খণ্ড প্রথম পরিচ্ছেদ থেকে আজ আমরা সেই পবিত্র পরিবেশের মধ্যে আবার প্রবেশ করব। দক্ষিণেশ্বর মন্দিরের কাছে ছিল বাসন মাজার ঘাট। মন্দিরে প্রতিদিন ভোগ রান্না হতো, আর সেই ভোগের বাসন পরিষ্কার করা হতো এই ঘাটে। দেখতে সাধারণ একটি ঘাট, কিন্তু এখানে প্রতিদিন পরিষ্কার হতো মায়ের ভোগের বাসন। এখানে একটি বড় শিক্ষা আছে। ঈশ্বরের কাছে ছোট বড় কিছু নেই। বাসন মাজাও ভক্তি হতে পারে। এটাই কর্মযোগ। এবার গাছিতলা। মন্দির প্রাঙ্গণে ছিল গাছিতলা, একটি শান্ত নিরিবিলি স্থান। দক্ষিণেশ্বরের প্রতিটি কোণই ছিল আধ্যাত্মিক স্পর্শ। এছাড়া দক্ষিণেশ্বর মন্দিরে প্রবেশের জন্য ছিল 2টি প্রধান ফটক। একটি দিয়ে প্রবেশ করতেন ভক্তরা, আরেকটি দিয়ে যাতায়াত হতো অন্য কাজের জন্য। এই 2 ফটক যেন প্রতীক, বাইরের জগৎ থেকে ভেতরের জগতে প্রবেশের দরজা। গীতায় বলা হয়েছে, যে কাজই করো আমাকে অর্পণ করে করো। মন্দিরে রান্না, বাসন মাজা, পরিষ্কার সবই ছিল কিন্তু পূজা। দক্ষিণেশ্বর শুধু একটি মন্দির ছিল না, এটি ছিল একটি সম্পূর্ণ আধ্যাত্মিক জীবন ব্যবস্থা, যেখানে রান্না ছিল পূজা, পরিষ্কার ছিল পূজা, কাজ ছিল পূজা, জীবনও ছিল পূজা। আসুন এবার আমরা জানি হাঁসপুকুর, আস্তাবল, গোশালা ও পুষ্প উদ্যান। পঞ্চবটির পূর্ব দিকে আরেকটি পুকুর আছে, তার নাম ছিল হাঁসপুকুর। এই পুকুরের উত্তর পূর্ব কোণে রয়েছে আস্তাবল ও গোশালা। গোশালার পূর্ব দিকে একটি ছোট্ট ফটক আছে। ওই ফটক দিয়েই দক্ষিণেশ্বরের গ্রাম যাওয়া যেত। যেসব পূজারী ও মন্দিরের কর্মচারীরা দক্ষিণেশ্বর গ্রামে থাকতেন, তারা এই পথ দিয়েই যাতায়াত করতেন। উদ্যানের দক্ষিণ প্রান্ত থেকে উত্তর দিকে একটি পথ গেছে, যে পথ দিয়ে বকুলতলা ও পঞ্চবটি পর্যন্ত পৌঁছানো যায়। এই পথে 2 পাশে রয়েছে নানা ফুল গাছ। আবার কুটিরের দক্ষিণ দিক দিয়ে যে পথ পূর্ব পশ্চিমে গেছে, তার 2 পাশেও রয়েছে পুষ্পবৃক্ষ। গাছিতলা থেকে গোশালা পর্যন্ত বিস্তৃত জায়গা। নানা রকম ফুল গাছ ও ফলের গাছ রয়েছে সেখানে। প্রভাতের সময় যখন মঙ্গল আরতির মধুর ধ্বনি শোনা যায়, আর নহবত থেকে সানাই প্রভাতীর রাগ রাগিনী বাজতে থাকে,
তখনই শুরু হয় মা কালীর বাগানের পুষ্পায়োজন। গঙ্গার ধারে পঞ্চবটির সামনে রয়েছে বিশাল বিশ্ববৃক্ষ, আর তার পাশে সুন্দর গুলঞ্চি ফুলের গাছ। মল্লিকা, মাধবী, গুলঞ্চি ফুল ঠাকুর শ্রী রামকৃষ্ণ বিশেষ ভালোবাসতেন। এই মাধবীলতা তিনি বৃন্দাবন থেকে এনে নিজের হাতে রোপণ করেছিলেন। হাঁসপুকুরের ধারে রয়েছে চম্পক গাছ, আরও আছে মুকুল কাঁটা জবা, গোলাপ, কাঞ্চন ফুল। বেড়ার উপর অপরাজিতা লতা, কোথাও শেফালিকা ফুটে আছে। দ্বাদশ শিব মন্দিরের পশ্চিম পাশে সারি সারি শ্বেতকরবী, রক্তকরবী, গোলাপ, জুঁই ও বেল। এই সব ফুল দিয়ে প্রতিদিন মহাদেব ও মা কালীর পূজা হতো। দক্ষিণেশ্বর বাগানে নানা ধরনের ফুল গাছ ছিল। বেল, জুঁই, গন্ধরাজ, গোলাপ, মল্লিকা, জবা, শ্বেতকরবী, রক্তকরবী, আরও কত ফুল। ঠাকুর শ্রী রামকৃষ্ণ একসময় নিজে এই বাগান থেকে ফুল তুলতেন মা কালীর পূজার জন্য। একদিন পঞ্চবটির কাছে একটি বেল গাছ থেকে বেলপাতা তুলছিলেন। বেলপাতা তুলতে গিয়ে গাছের একটু ছাল উঠে গেল। সেই মুহূর্তে ঠাকুরের মনে গভীর অনুভূতি হলো, যিনি সর্বভূতে বিরাজ করছেন তাকেই যেন কষ্ট দিলাম। এই অনুভূতি এত গভীর ছিল যে তারপর আর তিনি বেলপাতা তুলতেই পারলেন না। আরেকদিন তিনি বাগানে ফুল তুলতে গিয়েছিলেন। হঠাৎ যেন এক অদ্ভুত দর্শন হলো। তিনি দেখলেন সব ফুল গাছ যেন একটি বিশাল ফুলের তোড়া, আর সেই তোড়াগুলো যেন স্বয়ং শিবের উপর পূজা হচ্ছে, যেন প্রকৃতি নিজেই ঈশ্বরের আরাধনা করছে। এই দর্শনের পর ঠাকুর আর কখনো ফুল তুলতে পারলেনই না, কারণ তখন তার কাছে প্রতিটি গাছ, প্রতিটি ফুল, প্রতিটি জীব সবই হয়ে উঠেছিল ঈশ্বরের রূপ। আসুন এবার আমরা প্রবেশ করব শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের ঘরের বারান্দায়। পরমহংসদেবের ঘরের পূর্ব দিকে একটি লম্বা বারান্দা ছিল। এই বারান্দার এক অংশ মুখ করেছিল উদ্যানের দিকে, অর্থাৎ দক্ষিণমুখী। এই বারান্দাতেই ঠাকুর প্রায় ভক্তদের সঙ্গে বসতেন। কখনো ঈশ্বরের কথা বলতেন, কখনো আবার কীর্তন করতেন। এই স্থানটি ধীরে ধীরে ভক্তদের জন্য একটি আধ্যাত্মিক মিলন ক্ষেত্র হয়ে উঠেছিল। বারান্দার আরেক অংশ, বারান্দার অপর অংশটি ছিল উত্তরমুখী। এই জায়গায় অনেক সময় ভক্তরা এসে ঠাকুরের জন্মোৎসব পালন করতেন আর সঙ্গে বসে কীর্তন করতেন। অনেক সময় ঠাকুর ভক্তদের সঙ্গে বসে প্রসাদও গ্রহণ করতেন। এই বারান্দাতেই বহু ভক্ত এসে ঠাকুরের সঙ্গে আলাপ করতেন। শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনও এখানে এসে ঠাকুরের সঙ্গে দীর্ঘ আলোচনা করেছিলেন। কখনো কখনো ভক্তরা আনন্দ করতে করতে মুড়ি, নারকেল, লুচি ও মিষ্টান্ন নিয়ে বসতেন। একদিন এই বারান্দাতেই ঠাকুর নরেন্দ্রনাথকে দেখে গভীর সমাধিতে প্রবেশ করেছিলেন। এই ঘটনায় পরে ইতিহাস হয়ে ওঠে। ঠাকুরের এই বারান্দা শুধু একটি বারান্দা ছিল না, ভক্তদের ঈশ্বরের আলোচনা হতো, কীর্তন হতো, ভক্তির জাগ্রত হতো। উপনিষদে বলা হয়েছে, সৎসঙ্গই আত্মজ্ঞান লাভের পথ, আর সেই সৎসঙ্গের কেন্দ্র হয়ে উঠেছিল ঠাকুরের সেই বারান্দা। এবার আনন্দ নিকেতন। দক্ষিণেশ্বরের কালী মন্দির যেন এক আনন্দ নিকেতন, আনন্দের আবাস। এখানে রাধাকান্ত, ভবতারিণী ও মহাদেবের নিত্য পূজা, ভোগ রাগ, অতিথি সেবা সব সময় চলতে থাকে।
একদিকে গঙ্গার বক্ষে পবিত্র দর্শন, আর চারিদিকে সুন্দর ফুলের বাগান। নানা বর্ণের ফুলে ভরা সেই উদ্যান মানুষের মনে আনন্দ জাগিয়ে তোলে। এই পরিবেশে একজন চেতনাময় মহাপুরুষ, শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ, অহর্নিশ ঈশ্বর প্রেমে মগ্ন হয়ে আছেন। তাই দক্ষিণেশ্বর যেন হয়ে উঠেছে আনন্দময়ীর নিত্য উৎসবের স্থান। নহবত থেকে সারা দিনই রাগ রাগিনী বাজতে থাকে। ভোরবেলা মঙ্গল আরতির সময় শুরু হয় সেই সুর। তারপর বেলা ৯টার সময় যখন পূজার আয়োজন হয়, দুপুরের সময় ভোগ ও আরতির পর মন্দিরের কর্মচারীরা বিশ্রাম নেন। আবার বিকেলের সময় নহবত বাজতে থাকে। সন্ধ্যার আরতির সময় মন্দির আবার ভরে ওঠে ভক্তদের ভিড়ে। অবশেষে রাতের সময় শীতল ভোগের পর যখন ঠাকুর শয়ন হয়, তখন আবার নহবতের সুর ধ্বনিত হয়। এইভাবেই দক্ষিণেশ্বর কালী মন্দির শুধু একটি মন্দির নয়, এটি হয়ে উঠেছিল এক সত্যিকারের আনন্দ নিকেতন। এইভাবেই দক্ষিণেশ্বরের সেই পবিত্র পরিবেশ, ঠাকুর শ্রী রামকৃষ্ণের ঘর, পঞ্চবটী, বকুলতলা, নহবত, ফুলের বাগান, সব মিলিয়ে এক অপূর্ব আধ্যাত্মিক জগৎ সৃষ্টি করেছিলেন। এই স্থানে একজন মহাপুরুষ অহর্নিশ ঈশ্বর চিন্তা ও ঈশ্বর প্রেমে নিমগ্ন হয়েছিলেন। এই কারণেই দক্ষিণেশ্বর শুধু একটি মন্দির নয়, এটি হয়ে উঠেছিল এক সত্যিকারের আনন্দ নিকেতন। গীতায় বলা হয়েছে, যে ঈশ্বর প্রেম পায় সে পরম আনন্দ লাভ করে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ সেই ঈশ্বর প্রেমে অহর্নিশ মগ্ন ছিলেন। তাই দক্ষিণেশ্বর হয়ে উঠেছিল এক সত্যিকারের আনন্দ নিকেতন। বন্ধুগণ, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের প্রথম খণ্ডের এই প্রথম পরিচ্ছেদ আমাদের সামনে শুধু দক্ষিণেশ্বর কালী মন্দিরের একটি সাধারণ বর্ণনা তুলে ধরে না, এটি আমাদের সামনে এক গভীর আধ্যাত্মিক জাগরণের দরজাও খুলে দেয়। এই অধ্যায়ে আমরা দক্ষিণেশ্বরের সেই পবিত্র পরিবেশের সঙ্গে পরিচিত হলাম। ঠাকুর শ্রী রামকৃষ্ণের ঘর, নহবত, বকুলতলা, পঞ্চবটী, ঝাউতলা, বেলতলা, ফুলের ভরা পুষ্প উদ্যান, হাঁসপুকুর, বাসন মাজার ঘাট, গাজীতলা। মন্দির প্রাঙ্গণের প্রতিটি কোণ যেন একটি সাধন ক্ষেত্র। বাহ্য দৃষ্টিতে এই স্থানগুলো হয়তো খুবই সাধারণ মনে হতে পারে, কিন্তু একজন মহাপুরুষের সাধনা, ভক্তি এবং ঈশ্বর প্রেমের স্পর্শে এই প্রতিটি স্থান হয়ে উঠেছিল এক গভীর আধ্যাত্মিক শক্তির কেন্দ্র। এই বর্ণনার মধ্যে দিয়ে আমরা কয়েকটি মূল শিক্ষা পাই। প্রথম শিক্ষা, ঈশ্বর সর্বত্র বিরাজমান। ঠাকুর যখন বেলপাতা তুলতে গিয়ে অনুভব করলেন যে গাছেরও কষ্ট হতে পারে, তখন তার হৃদয়ে জেগে উঠেছিল সেই গভীর উপলব্ধি, যিনি সর্বভূতে বিরাজমান করছেন তিনি তো এই গাছের মধ্যেও আছেন। এই শিক্ষা আমাদের মনে করিয়ে দেয়, এই জগতের প্রতিটি জীব, প্রতিটি সৃষ্টির মধ্যেই ঈশ্বরের উপস্থিতি আছে। দ্বিতীয় শিক্ষা, জীবনের কোনো কাজই তুচ্ছ নয়। দক্ষিণেশ্বর মন্দিরে রান্না করা, ভোগ প্রস্তুত করা, বাসন পরিষ্কার করা, মন্দির পরিষ্কার রাখা, এইসব কাজই সেখানে ভক্তির অংশ হয়ে উঠেছিল। কারণ যখন কাজ ঈশ্বরকে উৎসর্গ করে করা হয়, তখন সেই কাজ আর শুধু কাজ থাকে না, তা হয়ে ওঠে পূজা। তৃতীয় শিক্ষা, পবিত্র পরিবেশ মানুষের মনকে ঈশ্বরের দিকে সহজেই টেনে নিয়ে যায়। গঙ্গার পবিত্র ধারা, পঞ্চবটীর নির্জন সাধন ক্ষেত্র, বকুলতলা শান্ত পরিবেশ, আর ফুলে ভরা সেই উদ্যান, এই সব মিলিয়ে দক্ষিণেশ্বর হয়ে উঠেছিল এক অপূর্ব সাধন ক্ষেত্র। এই পরিবেশে ঠাকুর শ্রী রামকৃষ্ণ অহর্নিশ ঈশ্বর চিন্তা ও
ঈশ্বর প্রেমে নিমগ্ন হয়ে থাকতেন। আর এই অধ্যায়ের সবচেয়ে বড় শিক্ষা হলো ঈশ্বর লাভের পথ খুব কঠিন নয়। ঠাকুর আমাদের শিখিয়েছেন সরলতা, ভক্তি, সত্য হৃদয় এবং ঈশ্বরের প্রতি গভীর প্রেম থাকলে মানুষ এই জীবনে ঈশ্বরকে অনুভব করতে পারে। এই কারণেই দক্ষিণেশ্বর কেবল একটি ঐতিহাসিক স্থান নয়, এটি এক জীবন্ত আধ্যাত্মিক বিদ্যালয়, যেখানে একজন মহাপুরুষ তার জীবন দিয়ে আমাদের শিখিয়েছেন কিভাবে মানুষের জীবন ভক্তি, প্রেম ও ঈশ্বর চিন্তার মাধ্যমে পবিত্র হয়ে উঠতে পারে। এই পবিত্র পরিবেশের বর্ণনার মধ্যে দিয়েই এখানেই সমাপ্ত হলো শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতর প্রথম খণ্ডের প্রথম পরিচ্ছেদ। ধন্যবাদ। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।